দর্শক বন্ধুরা, আছি চরের সেই এই পারে। আপনাদের আগের ভিডিওতে দেখাইলাম, আর আরেকটি স্টিয়ারিং গাড়িতে করে কিন্তু শস্য বহন করা হচ্ছে। দেখুন, চরের যে শস্যগুলো আবাদ হয় এভাবেই কিন্তু তারা বাড়িতে এই শস্যগুলো নিয়ে যায়। কারণ এখন পানির সময় না, এখন নৌকা চলে না, এই কারণেই কিন্তু তারা এই শস্যগুলি নিয়ে যায়। এই আপনার হচ্ছে স্টিয়ারিংয়ে করে। কোথায় যাবে? বড়ই গাছ। আমি যাব, আমিও যাব। দর্শক বন্ধুরা, একটি বড়ইয়ের গাছ কিন্তু আমাদের চোখে পড়েছে। আপনারা সেই দেখতে পাচ্ছেন, মানে এখান থেকে হয়তোবা দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা যাব সেই বড়ইয়ের গাছের কাছেই, গিয়ে দেখব যে বড়ই আছে কিনা। শাকিল, সাবধানে পা ফেলো, এর ভিতরে কিন্তু শুধু ঢেল আর ঢেল, মানে মাটি শক্ত হয়ে আছে, খুবই কিন্তু লাগছে। আর আমরা হ্যাঁ মহিষের কাছে আমরা যাব, মহিষ দেখাতে। ওখানে গিয়ে দেখবেন শুধুমাত্র মানে মহিষ আর মহিষের কিন্তু সরাসরি। আমি আমার স্যান্ডেলটা আবার পায়ে দিচ্ছি। এগুলো কিন্তু শুধুমাত্র খেসারির জমি, শুধু খেসারি আর খেসারি। এই খেসারির ডাউল খেতে কিন্তু খুবই মজা। খেসারির ডাউলের রুটি হয় শাকিল। দর্শক বন্ধুরা, এখানে কিন্তু সচরাচর এই জমির মালিক ছাড়া কেউ আসে না। তো আমরা চলে আসলাম এই যে বড়ইয়ের গাছের কাছে। আমার স্যান্ডেলটি আবার ভিজে গেল, এ কারণে খুলে রাখলাম। এই যে দেখুন, একটি চরের মধ্যে একটি জীবন দাঁড়িয়ে আছে। এটি যখন আপনার এই গাছটি যখন বড় হবে তখন কিন্তু এখানে অনেক মানে বড়ই এখানে ধরবে। কিন্তু যখন নদীর আবার পানি হবে তখন কিন্তু আবার এই গাছটি একেবারে ঢেকে যাবে পানির নিচে। দেখুন, আমার হাতে দুইটা বড়ই, খেয়ে দেখবো পুষ্ট হয়েছে নাকি একেবারে কচি। খুব কষ দর্শক বন্ধুরা, মানে অতিরিক্ত কষ। দেখুন, শাকিল একটা আমার সাথে চালাকি করলো। শাকিল এমনভাবে এই বড়ইটি মুখে দিল, মনে হলো যে খুবই মিষ্টি, কিন্তু যখন আমি এটি মুখে দিলাম তখন কষ আর কষ, বলার মতো না। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব, দেখবার কি কি আছে। শাকিল, আমরা ওই পাশ দিয়ে সরিষা ক্ষেত দিয়ে বের হই, যেদিক দিয়ে আসলাম। দর্শক বন্ধুরা, আমরা যেদিক দিয়ে আসলাম সেদিক দিয়ে আবার এই যে রাস্তাটিতে চলে যাব, কিন্তু পায়ে খুব ব্যথা লাগতেছে। হ্যাঁ, বড়ই গাছের ব্লগ দেখাতে আসে খুবই কষ্ট করলাম, পায়ে খুবই ব্যথা লাগতেছে। এই অনেক ঢেল, শক্ত শক্ত ঢেল। দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটি কিন্তু কমেন্টে জানাবেন। হ্যাঁ শাকিল, ওই সুদূর ওই বড়ইয়ের গাছের ওখানে থাকলো ছবি তোলার জন্য, কিন্তু আমি চলে আসলাম রাস্তায়। এখান দিয়ে আমি মূলত হাঁটতে হাঁটতে আগাবো, আপনাদের দেখাবো অনেক কিছুই। দেখারও তো একটি ব্লগে সম্ভব নয়, ব্লগ অনেকগুলোই হবে আজকে। অনেকগুলো ব্লগ আপনাদের আমি উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধুমাত্র আমাকে সাপোর্ট দিবেন, সাপোর্ট না দিলে আসলে কিচ্ছু করার যায় না। দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এই যে নদী বহবান, এই নদীর দুই পাশে কিন্তু আপনার হচ্ছে ধানের আবাদ করা হয়েছে, মানে একটু লাগিয়ে দেওয়া হয়েছে।
আর একটি নৌকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বেঁধে রাখা হয়েছে। যদিও এখন নৌকা এখানে চলবে না, এরপরেও বেঁধে রাখা হয়েছে। যখন আবার পানি হবে তখন হয়তোবা আবার চালু করা হবে নৌকা। দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কি শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।